এখন আমরা এসে পৌঁছেছি গুয়ে মনেস্ট্রিতে। এটা কাজা যাওয়ার পথে। এখানে 500 বছরের পুরনো মমি আছে। এই গুয়ে মনেস্ট্রি থেকে 5 কিলোমিটার আগে হচ্ছে চায়না। এখন অনেকের ফোনেই কিন্তু চায়নার ঘড়ির সময়টা আসছে। আর এই হচ্ছে গুয়ে মনেস্ট্রির আশপাশের ভিউ। এখন আমরা টাবোতে, এখন মোটামুটি দুপুর হয়ে গেছে, দুপুর প্রায় 2টো বাজে। আমরা আমাদের হোটেল থেকে ব্রেকফাস্ট করে প্রথমে আমরা গুয়ে মনেস্ট্রি গেলাম, তারপরে আমরা টাবোর রাস্তা ধরে আপনাদের রাস্তা দেখিয়েছি অল্প বিস্তর। তো টাবো মনেস্ট্রি এখন আমরা যাব, তার আগে লাঞ্চের অর্ডার দিচ্ছি। আজকে দিনটা এইভাবেই শুরু করলাম, প্রথমে গুয়ে মনেস্ট্রি, তারপরে টাবো ভ্যালি এবং রাস্তা সমস্ত কিছু দেখিয়ে এখন আমরা যাব টাবো মনেস্ট্রিতে। এই টাবো মনেস্ট্রি 970 AD-তে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা স্পিতি ভ্যালির সব থেকে ওল্ডেস্ট মনেস্ট্রিও বলে, এছাড়া ধানকার মনেস্ট্রিকেও বলে। এবং এখানে 14 দালাই লামা কালচক্র প্রতিষ্ঠিত করেছিলেন। এবং আমরা ভেতরে গিয়ে এখন পুরোটা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। এই হলো টাবো মনেস্ট্রি। এইটা হচ্ছে নতুন, যেটা পরে তৈরি করা হয়। আর এই হচ্ছে ওল্ড মনেস্ট্রি, মাটির তৈরি।
আমরা এখন এসে উপস্থিত হয়েছি ধানকার মনেস্ট্রিতে, যেটা 17th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল। সব থেকে ওল্ডেস্ট মনেস্ট্রি বলা হয় স্পিতি ভ্যালিতে। এটা বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি, ভেতরে গিয়ে আরও বিস্তারিতভাবে আপনাদের দেখাবো। এই হচ্ছে ওপরে ফোর্টের রাস্তা বা ভিউ পয়েন্ট। সামনে গিয়ে আবার অনেকগুলো সিঁড়ি আছে, যাওয়া যাক। আমরা এখন ধানকার মনেস্ট্রিতে প্রবেশ করছি। এটা খুব হাই অল্টিটিউডে, সাথে কিন্তু অবশ্যই কর্পূর রাখবেন। এটা এখানকার যে পুরনো মঙ্ক ছিল তার বাহন ছিল এটি, এবং এটা অত্যাধিক পুরনো, তাকে মমি করে এখানে রেখে দেওয়া হয়েছে। একটু খালি এই সিঁড়িটা দিয়ে আমরা এখন উপরে যাব। এই হচ্ছে ফোর্টের দরজা, ফোর্টে যাওয়ার অংশ। कुछ नहीं है भाई, नजारे खाली नजारे तो टॉप पे से। এই হচ্ছে সেই ফোর্ট যেখানে এসে রাজা থাকতেন। वो ये पेट चढ़ने का नहीं पागल। मैं भी 15,500 फुट ऊपर हूँ और यहाँ पर इतनी ज़्यादा फ्रेश एयर है कि मुझे दिक्कत हो रही है। मुझे इतनी ज़्यादा फ्रेश एयर की आदत नहीं है। मुझे सीधा व्यू এখানে যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে অনেকটা কিন্তু লাদাখের টাচ রয়েছে। আর এই সামনে দেখুন মুনল্যান্ড, এরকম আমরা গাজা যাওয়ার পথেও কিন্তু অনেকটা পাবো। আর এই ওপরে রয়েছে ফোর্ট। এখানে রাজার যে দুজন রাজা ছিল তারা দুই ভাই ছিল, একজন স্পিতি, একজন তিব্বত। এই স্পিতি তো আগে তিব্বতের আন্ডারে ছিল, তাই তিব্বতের রাজা আগে এসে এই ফোর্টেই কিন্তু থাকতো। এখন তো সেটা অনেক কালের সাথে সেটা চলে গেছে। এখন সেই ফোর্ট নেই, কিছু ভাঙা অংশ রয়েছে। আমরা এখন ধানকার মনেস্ট্রির বাইরে একটা ক্যাফেতে বসেছি। এখানে আমরা এখন লেমন টি খাবো, কিন্তু এখানে সি বাকথর্ন টি হচ্ছে সব থেকে ফেমাস। আর এখানে যে ক্যাফেটা চালায় তিনি কিন্তু নিজে একজন মঙ্ক। আমরা ধানকার মনেস্ট্রির ভেতরে কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ ওটা প্রহিবিটেড। সামান্য কিছু ভিডিও করতে পেরেছি, সেটাই আপনারা দেখবেন।